মদিনার এক শান্ত সকাল, সূর্যের আলো তখনও ঘরের এক কোণে তেমন তীব্র হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আল্লাহর স্মরণে মগ্ন। তার পবিত্র চেহারায় ছিল প্রশান্তি ছায়া, চারপাশ যেন নীরবতায় ভরে ছিল রহমতের উপস্থিতিতে। হঠাৎ ঘরের ভিতর কারো নজর না পড়লেও একটি বিষাক্ত সাপ ধীরে ধীরে মাটির ফাঁক গড়ে ঢুকে পড়ে। আল্লাহর কুদরতে সেই সাপটি সোজা এসে ঢুকে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার ভিতরে। চারপাশে থাকা সাহাবীরা বিষয়টি টের পেয়ে আটকে ওঠেন, কেউ চিৎকার করতে উদ্যত, কেউ হাতের কাছে থাকা কিছু দিয়ে আঘাত করতে চান। বিষাক্ত সাপ এক মুহূর্তের ভুলেই বড় বিপদ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ শান্ত, না কোনো ভয়, না কোনো তাড়াহুড়া। তিনি ধীরে ধীরে তার হাত বাড়ালেন, এমন কোমলতা ও স্থিরতার সাথে যেন তিনি কোনো ভয়ঙ্কর প্রাণী নয়, একটি অসহায় সৃষ্টির সাথেই আচরণ করছেন। আলতো করে জামার ভিতর থেকে সাপটিকে বের করে আনলেন। অদ্ভুত ব্যাপার, সাপটি কোনো সবল দিল না, কোনো ক্ষতি করল না, বরং বের হয়েই মাটির উপর কিছুক্ষণ থেমে থাকলো। তারপর ধীরে ধীরে সে সরে গেল, যেন সেও বুঝে গিয়েছিল সে এক দয়ার নবীর সামনে দাঁড়িয়ে আছে। সাহাবীরা বিস্ময়ে তাকিয়ে রইলেন। তখন তাদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ক্ষতি করে না তাকে অকারণে কষ্ট দেওয়া উচিত নয়। এ ঘটনা সাহাবীদের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। তারা বুঝলেন ইসলাম শুধু মানুষের জন্য নয়, ইসলাম প্রতিটি সৃষ্টির জন্য রহমত, দয়া, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মূল সৌন্দর্য ছিল।